জান্নাত এমন এক স্থান যার সৌন্দর্য ও নেয়ামত কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, আর কোনো হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি। আল্লাহ তাআলা এই জান্নাত সৃষ্টি করেছেন তার প্রিয় বান্দাদের জন্য, যারা দুনিয়ার জীবনে আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, নিয়মিত নামাজ কায়েম করেছিলেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করেছিলেন। কিয়ামতের দিনের প্রতিদান। যেদিন চূড়ান্ত বিচার অনুষ্ঠিত হবে, আল্লাহর তাআলা মানুষকে তাদের আমল অনুযায়ী প্রতিদান দেবেন। যারা নেক অর্থাৎ সৎ আমল করেছে তাদের জন্য থাকবে জান্নাতের সুসংবাদ। জান্নাতে প্রবেশের পূর্বে মুমিনদের দেহ হবে সুগন্ধিময়, মুখে থাকবে আলোর জ্যোতি, আর মনে বিরাজ করবে অশেষ প্রশান্তি। এরপর একজন ফেরেশতা আপনাকে একটি বিশেষ পানীয় দেবেন, যা আত্মাকে পরিশুদ্ধ করে দেয়। এই মুহূর্তে আপনি উপলব্ধি করবেন আপনি এখন চিরন্তন জীবনের জন্য প্রস্তুত, যেখানে কোনো দুঃখ থাকবে না, কোনো ব্যথা থাকবে না, থাকবে শুধু সুখ আর শান্তি। জান্নাতের প্রবেশদ্বার। এরপর আপনাকে নিয়ে যাওয়া হবে এক বিশাল দরজার সামনে। সেটি হল জান্নাতের প্রবেশদ্বার। দরজাটি আলোয় ঝলমল করছে, তার চারিপাশে খোদাই করা আছে আল্লাহর নামসমূহ। এই দরজার তত্ত্বাবধায়ক হলেন ফেরেশতা রিদওয়ান আলাইহিস সালাম। তিনি আপনাকে হাসি মুখে স্বাগত জানিয়ে বলবেন, তুমি এসো, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। জান্নাতের মোট 8টি দরজা রয়েছে, প্রতিটি দরজার নাম আলাদা, এবং প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করবে ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষ তাদের দুনিয়ার আমল অনুযায়ী। তবে কিছু সৌভাগ্যবান মানুষ, যারা আল্লাহর বিশেষ প্রিয়পাত্র, তারা চাইলে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত নামাজ, রোজা, দান এবং জিহাদে বা আল্লাহর পথে প্রচেষ্টায় অংশ নেন, তাকে বলা হবে, জান্নাতের যে দরজা দিয়ে চাও সেই দরজা দিয়ে প্রবেশ করো। এভাবেই আপনি এগিয়ে যাচ্ছেন দরজার দিকে। আপনার চারিপাশে আলো ছড়িয়ে পড়ছে। ফেরেশতারা বলছেন, তোমাদের জন্য থাকুক শান্তি, তোমরা এখন চিরকাল এখানে থাকবে। জান্নাতের ভেতরের দৃশ্য। আপনি যখন দরজার ভেতর প্রবেশ করলেন, তখনই এক মিষ্টি সুবাসে চারপাশ ভরে গেল। আপনার চোখে ভেসে উঠল এমন এক অদ্ভুত ও অনুপম সৌন্দর্য, যা কোনো মানুষ কখনো দেখেনি। মাটির রং সোনার মতো উজ্জ্বল, কিন্তু তা আসলে মিশক ও জাফরানের মিশ্রণ। আপনার প্রতিটি পদক্ষেপে সুগন্ধ ছড়িয়ে পড়ছে। গাছপালা, প্রতিটা গাছের শিকড় রূপার, আর গাছের পাতাগুলো সোনার মতো ঝলমল করছে। আলো, এখানকার আলোয় চোখ ঝলসে যায় না, বরং হৃদয় ও মনে এক গভীর প্রশান্তি দেয়। আপনি হাঁটছেন এক সুন্দর বাগানের মধ্যে, পায়ের নিচে নরম মাটির মতো মসৃণ। দূরে দূরে নদী বয়ে যাচ্ছে, যার পানি ক্রিস্টালের মতো স্বচ্ছ। পবিত্র কুরআনুল কারীমে এই নদীগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। তাদের জন্য থাকবে এমন নদীসমূহ যার পানি হবে বিশুদ্ধ, দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না, খেজুর রসের নদী যা পানকারীদের জন্য আনন্দদায়ক, এবং মধুর নদী যা একদম পরিষ্কার। সূরা মুহাম্মদ 15। আপনি এক ঝর্ণার ধারে থামলেন, দেখলেন পানি প্রবাহিত হচ্ছে রূপার পাত্রে। চারপাশে এমন এক মধুর সুর যা হৃদয়কে প্রশান্ত করে। পাখিরা গান গাইছে, আর বাতাসে রয়েছে এমন এক মিষ্টি গন্ধ যা পৃথিবীর কোনো ফুলের নেই। আপনার প্রাসাদ ও হুর। আপনি অনুভব করলেন এটাই সেই জান্নাত যার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছিলেন। একজন ফেরেশতা এসে আপনাকে বলবে, এটাই তোমার প্রাসাদ যা তোমার নামের সাথে লিপিবদ্ধ ছিল। আপনি যখন সেই প্রাসাদের দিকে এগিয়ে যাবেন, দেখবেন সেটি মুক্তা, রূপা আর সোনার ইট দিয়ে তৈরি। প্রতিটি দেয়াল এমন উজ্জ্বল যেন সূর্যের আলো তার ভেতর থেকেই বের হচ্ছে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তাদের বিছানাগুলো উঁচু স্থানে, এবং তাদের সঙ্গিনী হবে চোখ জুড়ানো হুরেরা। হুরেরা এমন সুন্দর হবে যে তাদের রূপ কল্পনাতেও আনা যায় না। তারা জান্নাতীদের সঙ্গী হিসেবে চিরন্তন আনন্দে থাকবেন। তাদের মুখে থাকবে হাসি, কথায় থাকবে ভালোবাসা, আর আচরণে থাকবে নম্রতা। তারা কখনো বৃদ্ধ হবে না, কখনো ক্লান্ত হবে না, কখনো কষ্ট পাবে না। ফল ও চিরন্তন কৃতজ্ঞতা। এখন আপনি প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আছেন। দূরে দেখতে পাচ্ছেন জান্নাতের বাগান, নদী আর ফল ভর্তি গাছ। শুধু হাত বাড়ালেই ফলগুলো আপনার দিকে নেমে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ফল যখন কেউ চাইবে, তা নিজে থেকে তার কাছে চলে আসবে। সেই ফলের স্বাদ
পৃথিবীর কোনো ফলের মতো নয়। একবার খেলে আরও একবার খেতে মন চাইবে, কিন্তু প্রতিবারের স্বাদ আগের চেয়েও ভিন্ন ও নতুন। আপনি যা চাইবেন তা মুহূর্তেই আপনার সামনে উপস্থিত হবে। আপনি তখন মনে মনে বলবেন, ইয়া আল্লাহ, আমি আমার রবের কত কৃতজ্ঞ হব। আর তখনই ফেরেশতারা বলবেন, তোমার জন্য এই জান্নাত, কারণ তুমি দুনিয়ায় ধৈর্য ধরেছিলে, নামাজের ওপর স্থির ছিলে আর আল্লাহকে স্মরণ করতে ভুলে যাওনি। আপনি মাথা নিচু করে বলবেন, আলহামদুলিল্লাহ, আজ আমি আমার পরিশ্রমের ফল হিসেবে জান্নাতে। প্রবেশের কিছুক্ষণের মধ্যেই ফেরেশতারা এসে আপনাকে সালাম জানাবেন। তাদের কণ্ঠে থাকবে এমন সুর যা হৃদয় গলিয়ে দেয়। আসসালামু আলাইকুম, তোমরা আজ নিরাপদ, সুখে থেকো চিরদিন। আপনি তখন বুঝবেন এখানে আর কোনো দুঃখ, ভয় বা কষ্ট নেই। তখন উত্তর দিক থেকে আসা বাতাস তাদের মুখমণ্ডল ও পোশাকে লাগবে, আর তাদের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। সেই মুহূর্তে তারা একে অপরকে বলবে, দুনিয়ায় আমরা যে কষ্ট ভোগ করেছিলাম তা এখন তুচ্ছ মনে হয়। আল্লাহ আমাদের এমন আবাস দিয়েছেন, তারা প্রিয়জনদের স্মরণ করবেন, আল্লাহর রহমতের প্রশংসা করবে এবং কৃতজ্ঞতায় কেঁদে ফেলবে। তারপর ঘোষণা আসবে, হে জান্নাতবাসীগণ, এখন আর মৃত্যু নেই। তখন সবাই আনন্দে চিৎকার করবে, কেউ কাঁদবে সুখে, কেউ হাসবে আনন্দে। তারপর বলবে, আমার রব কত মহান। আর শেষে জান্নাতের সর্বোচ্চ আনন্দ হল আল্লাহর রূপ দর্শন। সেই দিন আল্লাহ তাআলা পর্দা সরাবেন আর জান্নাতীরা তার নূরে ভরে উঠবে। তখন তারা বলবে, হে আল্লাহ, এখন আমরা পূর্ণাঙ্গ সুখে আছি। এটাই জান্নাতের শ্রেষ্ঠ নেয়ামত। এই জান্নাত কোনো স্বপ্ন নয়, এটি বাস্তব প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, যে বিশ্বাস করে ও সৎকাজ করে, আমি তাকে এমন বাগান দান করব যার নিচে নদী প্রবাহিত হয়। তাই আসুন আমরা সবাই তওবা করি, নামাজে স্থির হয়ে আর জান্নাতের পথে হাঁটি। আজ যদি তুমি আল্লাহর পথে ফিরে আসো, তার শ্রাবণে চোখ ভিজাও, তবে একদিন ফেরেশতারা বলবে, স্বাগতম, তোমার জন্য এ জান্নাত, চিরকাল সুখে থাকো। আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতের বাসিন্দা করুন, আমিন। জান্নাতের বর্ণনা এখানেই শেষ নয়, তবে পরবর্তী ভিডিওতে তুলে ধরব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।